অ্যালার্জি এটা কি চিরস্থায়ী রোগ? কখনোই কি আপনার ভালো হবে না? এটা নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। হ্যাঁ, অ্যালার্জিটা নিয়ন্ত্রণে রাখলে পারে আপনি অ্যালার্জি থেকে চিরতরে ভালো থাকতে পারবেন। অ্যালার্জিটা আসলে এক্স্যাক্টলি কী কারণে সারা জীবন মানুষের শরীরে থেকেই যায় আর এটা ভালো হয় না কেন? এক নম্বর ভুলটা হচ্ছে স্টেরয়েড। ভুলভাল স্টেরয়েড জাতীয় ওষুধটা যখন আপনি অ্যালার্জিক জায়গায় বা যেখানে আপনার চুলকানির জায়গায় লাগাচ্ছেন কিন্তু রোগটা সঠিকভাবে নির্ণয় করা ছাড়াই, তাহলে ওই মুহূর্ত পর্যন্ত আপনার জিনিসটা দেবে থাকবে, চুপে সারে থাকবে, পরবর্তীতে আবার ভেসে উঠবে। এই কারণে কিন্তু অ্যালার্জি রোগটা ভালো হয় না। কখনো কখনো শরীরে দাগ দেখা যায়, স্কার মার্ক দেখা যায়, সেই জায়গায় আমরা ফর্সা করার জন্য কিছু ক্রিম ইউজ করি, ফলে অ্যালার্জিক রিয়াকশনগুলো আরও বেশি দেখা দেয় ভুলভাল ওষুধের কারণে। 3 নম্বরটা হচ্ছে অ্যালার্জিক চিকিৎসার জন্য সঠিক জায়গায় না গিয়ে আপনি ফার্মাসি থেকে দৌড়ে যেয়ে নিজের ইচ্ছে মতন গুগল, ইউটিউব, ফেসবুক দেখে আপনি অ্যালার্জির ওষুধটা ইউজ করছেন। হতে পারে সেটা ভাইরাল ইনফেকশন ছিল, ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল, অথবা কোনো ইনফ্লামেশন ছিল, অথবা আপনার ফাঙ্গাল ইনফেকশন ছিল। এই যে ক্যাটাগরিগুলো থাকে সঠিকভাবে নিরূপণ না করে ভুল ড্রাগ চয়েস করাটার কারণে কিন্তু অ্যালার্জির রিয়াকশনটা ভালো হচ্ছে না। আপনি পারিবারিকভাবে যদি বংশগত কোনো অ্যালার্জি থাকে, কিছু ফুডের কারণে হচ্ছে, ধুলাবালিকার ডাস্ট পার্টিকেলে অ্যালার্জি হচ্ছে, এইগুলো আপনি সঠিকভাবে মেনে চলেন না, এইগুলো থেকে দূরে সরে চলছেন, আপনার হাইজিনটাকে সঠিকভাবে মেনটেন করছেন, তাহলেও কিন্তু আপনার অ্যালার্জিটা ভালো হচ্ছে না। আমরা 4 নম্বর কারণে দেখব অ্যালার্জিটা কেন ভালো হচ্ছে না। আপনি যখন শরীরের স্কিনের যে ক্যারাটিন লেয়ারটা থাকে, ত্বকটা যে প্রোটিনের যে আবরণটা থাকে, আপনি অতিরিক্ত ঘষা মাজা করেন, গোসলের ঢুকলে বা আপনি ফেস ওয়াশ পেলে আপনি প্রচুর স্কিনটাকে ঘষলেই মনে করছেন আপনি অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছেন, ফর্সা হয়ে যাচ্ছেন। এতে করে আপনার স্কিনে যে ক্যারাটিন যে লেয়ারগুলো থাকে আস্তে আস্তে এটা রুক্ষ খসখসে হয়ে যাচ্ছে, ফলে আপনাকে বৃদ্ধর মতো মনে হচ্ছে। অ্যালার্জিক রিয়াকশন কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে। 5 নম্বর ভুল, যেই কারণে অ্যালার্জি কখনোই ভালো হয় না, আপনি খুব দ্রুত ঘেমে যাচ্ছেন, ঘেমে গেলে ওই কাপড়টা ঘর্মাক্ত কাপড়টা পরিধান করেই থাকেন। বর্তমানে আবহাওয়াগত চেঞ্জ হচ্ছে, প্রচুর গরম ওয়েদার, হট ওয়েদার, এই টেম্পারেচারের কারণে আমাদের শরীরটা খুব দ্রুত ঘেমে যায়। ঘেমে যাওয়ার কারণে স্যাঁতসেঁতে অবস্থায় একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, পরবর্তীতে এটা কন্টাক্ট ডার্মাটাইটিস হয়ে যেতে পারে, কারণ বংশগত অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে, কেমিক্যাল রিয়াকশন হতে পারে, ফিজিক্যাল রিয়াকশন হতে পারে। এই সমস্ত কারণগুলোতে আসলে অ্যালার্জিটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করা যায় না। তাহলে আপনার করণীয়টা কি? করণীয়টা হচ্ছে সঠিকভাবে রোগটাকে ডায়াগনোসিস করা, অ্যালার্জির মাত্রাটা পরীক্ষা করা, যেই কারণে অ্যালার্জিটা হচ্ছে সেটাকে প্রিভেনশনে রাখা, এবং কিছু অ্যালার্জি জাতীয় যে অ্যান্টিহিস্টামিন, মন্টিলোকাস্ট জাতীয় যে সমস্ত ওষুধ রয়েছে ডক্টরের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সেবন করা। যদি ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেটাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি চিকিৎসা নেন, তাহলেও কিন্তু অ্যালার্জির থেকে আপনি চিরতরে বেঁচে থাকতে পারবেন। কিছু পরিমাণে রক্তে যেটা থাকবে সেটা আপনার জন্য সহনীয় মাত্রাই থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ।